माध्यमिक हिस्ट्री क्वेश्चन पेपर 2025 माध्यमिक हिस्ट्री सजेशन 2025 माध्यमिक हिस्ट्री लास्ट मिनट सजेशन 2025 माध्यमिक 2025 इतिहास माध्यमिक हिस्ट्री क्वेश्चन पेपर 2025 माध्यमिक हिस्ट्री लास्ट मिनट सजेशन 2025 মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে আমাদের ফোকাস থাকছে কিন্তু ইতিহাস পরীক্ষার উপর। হিস্ট্রি এমন একটি সাবজেক্ট যেখানে অনেকের অনেক রকম ভয়ভীতি কাজ করে এবং ইতিহাস নিয়ে তোমাদের চিন্তার শেষ নেই, অথচ ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু প্রচুর নম্বর তোলা যায় এবং এখনকার দিনে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, তোমাদের যে বিশেষ কোশ্চেন প্যাটার্ন, সেখানে কিন্তু সহজেই 90 থেকে 100 পাওয়া যায়। যাদের প্রিপারেশন মোটামুটি রয়েছে তোমরাও কিন্তু খুব সহজে লেটার মার্কস পেয়ে যাবে ইতিহাসে, এবং যাদের প্রিপারেশন প্রস্তুতি খুবই ভালো তোমরা সহজে কিন্তু 90 বা 100 কিন্তু তোলা যায় এখনকার যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে। কারণ তোমরা সকলেই জানো যে ইতিহাসের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 20টা এমসিকিউ করতে হয়, এসিকিউ 18টা করতে হয়, তাতে এখানেই 36 নম্বর রয়েছে। পাশাপাশি 2 মানের 11টা করতে হয়, 4 মানে 6টা প্রশ্ন করতে হয়, একটা 8 মানে রয়েছে। আজকের ভিডিওতে আমি মাধ্যমিক ইতিহাস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে চলেছে, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি তুঙ্গে, তার পাশাপাশি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে। যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আজকে তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক 2025 সমস্ত আপডেট, সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা মাধ্যমিক হিস্ট্রি পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যদি রিলিফ পেতে পারে, সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো ইতিহাস নিয়ে অযথা ভয়ভীতি পাবে না, কিন্তু ইতিহাসের যদি কোশ্চেন প্যাটার্ন দেখা যায়, বিগত কয়েক বছরে যদি ট্রেন্ড দেখা যায়, ইতিহাসের প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে। অর্থাৎ টেক্সট বই থেকে কিন্তু প্রশ্ন আসছে, টেক্সট বই বেস্ট প্রশ্ন আসছে। তোমরা যদি পারো, কারণ নিতেশ পরীক্ষা থেকে সময় যেহেতু রয়েছে, একবার করে টেক্সট বইটা তোমরা রিডিং দিয়ে নাও, তারপরে তোমরা সাজেশনে প্রশ্নগুলো পড়ে নেবে। কারণ টেক্সট বই রিডিং দেওয়া থাকলে যে কোনো প্রশ্ন পারবে। কারণ ইতিহাসের বিগত বছরের প্রশ্নপত্রের ট্রেন্ডগুলো যদি দেখো, টেক্সট বই থেকে প্রশ্ন তুলে দিচ্ছে, এমন এমন প্রশ্ন আসছে যেগুলো কিন্তু মানে আসারই কথা না, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এসেছে বিগত বছরগুলোতে। সুতরাং তোমাদেরকে কিন্তু আগাম সতর্ক থাকতে হবে এই ব্যাপারে, ঠিক আছে? একদম চিন্তা করবে না, পরীক্ষা ভীষণ ভালো হবে। এবং যারা 5 নম্বরে টেনশন করছো, ইতিহাসে পাস করা একদমই সোজা, ইতিহাসে কেউ ফেলই করে না, ঠিক আছে? ইতিহাসে তোমাদেরকে এমসিকিউ এর উপর টার্গেট করতে হবে। বড় প্রশ্নগুলো যদি তুমি বানিয়ে বানিয়ে লিখে আসতে পারো, সেখান থেকে নম্বর পাবে, ঠিক আছে? 4 মান 8 মানের প্রশ্নগুলো করবে, এমসিকিউ করবে, পাস করে যাবে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025 মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2025 মাধ্যমিক হিস্ট্রি সাজেশন শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো পড়তে হবে এগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের প্রস্তুতির পাশাপাশি। 2 মানের দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, যাদের যাদের উত্তর লাগবে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? বা যে কোনো সহায়িকা বই বের করো বা টেক্সট বই, যেখান থেকে পারো পড়া শুরু করো। সরকারি নথিপত্র বলতে কি বোঝো, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি, মধুসূদন গুপ্ত কে ছিলেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, ঠিক আছে? আমি এগুলো স্ক্রিনশট করে নাও। তোমরা প্রশ্ন পড়ে শোনাতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য তোমরা একটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? নেক্সট দলিত কাদের বলা হয়, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল, পত্তিশ্রী রামালু কে ছিলেন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। যাদের উত্তর লাগবে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। আর যাদের উত্তর রেডি আছে তোমরা প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব দিতে হবে শেষ মুহূর্তে, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, ঠিক আছে? এগুলো স্ক্রিনশট করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, 4 মানের প্রশ্ন। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার একটি সমাধান করেছিল। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট বাংলার কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে? এগুলো কিন্তু উত্তর সহ রয়েছে। বঙ্গভঙ্গ, দেখো এটা তোমরা স্ক্রিনশট করে নাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি, ঠিক আছে? এটা তোমরা ঝটপট স্ক্রিনশট করে পড়া শুরু করো। নেক্সট 2 মানের প্রশ্ন আবার পুনরায় দেখো। আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কি বোঝায়, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারির প্রধান উদ্দেশ্য কী ছিল, নববিধান কি, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি, এগুলো স্ক্রিনশট করো। ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়,
আনন্দমঠ উপন্যাসের অবদান, ছাপাখানা বিকাশ, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন? এগুলো তোমরা ঝটপট স্ক্রিনশট করে নাও, যে কোনো সহায়িকা বই থেকে পড়া শুরু করো বা এখানে উত্তর দেওয়া রয়েছে। মোপলা বিদ্রোহের কারণ কি? কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? ভিডিওটি পজ করে করে, ভিডিওটি স্টপ করে করে এবং ভিডিওটি হাই কোয়ালিটিতে সেট করে নাও, তাহলে ছবি একদম ক্লিয়ার হয়ে যাবে এবং স্ক্রিনশট করো। ননিবালা দেবী স্মরণীয় কেন? ঠিক আছে। সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 গঠিত হয়েছিল কী পরিস্থিতিতে? নেক্সট, উডের নির্দেশনামা এদেশে শিক্ষা বিস্তারে মহা সনদ বলা হয় কেন? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে? বড় প্রশ্ন। ঠিক আছে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমরা স্ক্রিনশট করে নাও, যাতে যাদের উত্তর লাগবে। পাশাপাশি আমাদের টেলিগ্রামেও আমি পিডিএফটা দিয়ে দেবো। টেলিগ্রামে গিয়ে প্রীতমস বায়োলজি বায়ো সলিউশন লিখে সার্চ করো, পেয়ে যাবে, বা গ্রুপগুলোতেও দিয়ে দেবো, যে যে গ্রুপ রয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো, আবার 2 মানের প্রশ্নগুলো স্ক্রিনশট করো। নেক্সট 6 পর্যন্ত। নেক্সট দেখো, ফরাজি আন্দোলন ব্যর্থ হলে কোনো, আগেও বললাম প্রশ্নটা, 7 পর্যন্ত। তিতুমির স্মরণীয় কেন? 9 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 10, 11, 12, 13, ঠিক আছে, 15, 16। নেক্সট, 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? এগুলো 4 মানের প্রশ্ন। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? অনেক সময় কিন্তু 4 মানগুলো 8 মান হিসেবে আসতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা পড়ে রাখবে যাতে তো কোনো অসুবিধা না হয়। নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল? দেখো, এগুলো বারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার রামকৃষ্ণদেবের ভূমিকা। নেক্সট, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলে কোনো, বড় প্রশ্ন হিসেবে পড়বে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যাদের উত্তর লাগবে স্ক্রিনশট করে নাও। নেক্সট, হ্যালহেডের এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো, স্ক্রিনশট করো। নেক্সট, আবার 2 মানের প্রশ্নগুলো, এগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট 8 পর্যন্ত, 9। নেক্সট 10, 11, 12, 13, 14, 15, 16। নেক্সট দেখো, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল? স্ক্রিনশট করো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? বড় প্রশ্ন হিসেবে পড়বে। নেক্সট, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এটা স্ক্রিনশট করে নাও, উত্তরটা যাদের লাগবে। ভিডিওটি স্টপ করে করে স্ক্রিনশট করে নাও। নেক্সট, যে প্রশ্নগুলো পড়তে হবে 2 মানের, এগুলো স্ক্রিনশট করো। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, 4 মানের নারী ইতিহাসের ওপর টিকা লেখো। সাঁওতাল
সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, কীভাবে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কীরূপ মনোভাব, এটা তো আগেই বললাম, একটু স্ক্রিনশট করে নাও সব। শেষ মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, সমস্ত ভিডিও সাজেশন তোমরা কিন্তু এখানেই পাবে। পাশাপাশি যারা ইতিহাস পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করো। দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, মহাবিদ্রোহের চরিত্র, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা একটু আগে বললাম। আচ্ছা, নেক্সট 2 মানের প্রশ্ন, মেকলে মিনিট থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 4 মানের আরও কিছু প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন, ঠিক আছে, এগুলো সব স্ক্রিনশট করো। নেক্সট দেখো, ব্রাহ্ম সমাজের ভূমিকা 8 মান হিসেবে পড়বে। নেক্সট যেটা বললাম, মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত বিবরণ দাও। বিংশ শতকের ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা রিডিং দিয়ে রাখবে, ঠিক আছে। দেখো, যে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো এগুলো পড়তে হবে, স্ক্রিনশট করো। নেক্সট সেম প্রশ্ন আবার রিপিট হচ্ছে, এগুলো স্ক্রিনশট করে নাও। উত্তর সহ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। তো মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2025 শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তেই হবে তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করে দিয়ে গেলাম। আর পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, পরবর্তী সাজেশনগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।